নমস্কার, আজ আমি আপনাদের কাছে 5ই আগস্ট 2026 সাল বুধবার কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। 5ই আগস্ট 2026 সাল বুধবার আজকে চন্দ্রদেবের অবস্থান হয়েছে অশ্বিনী নক্ষত্রে। এই অশ্বিনী নক্ষত্রে চন্দ্রদেবের অবস্থানের জন্য আজকে কেমন কাটবে 2026 সালের 5 তারিখ আগস্ট মাসের আজকে প্রত্যেক রাশি সম্পর্কে এক এক করে আমি আলোচনা করব, তাই এখানে একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলবো যে অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের যে অবস্থান, অশ্বিনী হচ্ছে আমাদের দেব বৈদ্য অশ্বিনী কুমার বলা হয়ে থাকে, যা সূর্যদেবের পুত্র হিসেবে আমরা কম বেশি জেনে থাকি। তিনি হচ্ছে দেব বৈদ্য, তার চিকিৎসা শাস্ত্রে এই অশ্বিনী কুমারদের ভূমিকা দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে অশ্বিনী নক্ষত্র অত্যন্ত ছটপট, যেহেতু ঘোড়া তাই এটা এই নক্ষত্রের মানুষেরা অত্যন্ত ছটপটে প্রকৃতির হয়ে থাকে। তবে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 5ই আগস্ট 2026 সাল বুধবার কেমন কাটবে। এখানে প্রত্যেক রাশি লগ্নের মানুষদের এক এক করে আমি আলোচনা করব কেমন কাটবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বর্ণবাচার্য, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মচক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশিতেই অর্থাৎ মেষ রাশিতেই অবস্থান করছে, প্রথম মেষ রাশি সম্পর্কে বলবো। মেষ রাশিতেই অবস্থান করছে চন্দ্রদেব এবং অশ্বিনী নক্ষত্রে। এর ফলে আজ 5ই আগস্ট 2026 সাল মেষ রাশির মানুষদের আজকের দিনটা মানসিকভাবে উদ্যম থাকবে। গৃহকেন্দ্রিক সমস্যা চললে সেই সমস্যার সমাধানের সূত্র আজকের দিনে পেয়ে যাবেন। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আজকে ভালো কাটবে। পরিবারের লোকেদের কাছ থেকে আজকে আপনারা হেল্প বা সাহায্য পাবেন। আজকে দিনে ঘরে বা পরিবারে একটা আনন্দ অনুষ্ঠান হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। পরিবারের লোকেদের কাছ থেকে যেমন হেল্প পাবেন, ঠিক তেমনি বন্ধুদের কাছ থেকেও আজকে সুবিধা পেতে পারেন। বন্ধু বান্ধব কোনো সমস্যা থাকার সমাধান হয়ে যাবে। এমনকি আজকে আপনার মায়ের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে। মা কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন, বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন। আজকের দিনে আপনারা 2 চাকার গাড়ি বা 4 চাকার কোনো যানবাহন যদি কিনতে চান, আজকের দিনটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ দিন। সেই সঙ্গে আজকের দিনে আপনারা যদি বাড়ি পরিবর্তন করতে চান বা ঘর কিনতে চান, তাদের জন্য আজকের দিনটা, বা ফ্ল্যাট বাড়ি যদি কিনতে চান, সেই জন্য আজকের দিনটা খুব ভালো। অথবা মেষ রাশির মানুষদের 2026 সালের 5ই আগস্ট এই বুধবার অত্যন্ত শুভ দিন বলা যাচ্ছে। এরপরে আসো বৃষ রাশি সম্পর্কে বলবো। বৃষ রাশির তৃতীয় পতি এই চন্দ্রদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে। এর ফলে বৃষ রাশির মানুষদের আজকের দিনে যোগাযোগের ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যোগাযোগ তো ভালো থাকবে, বহু মানুষের সঙ্গে আজকের দিনে যোগাযোগ হবে, কিন্তু অনেক সময় আজকে দেখবেন যে মিসকমিউনিকেশন হচ্ছে বা ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য অনেক কিছু কাজ আপনাদের আটকে যাচ্ছে বা হওয়া কাজ হচ্ছে না। ভাইদের সঙ্গে মনোমালিন্য বা ভাতৃ বিবাদ আজকের দিনে ঘটতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মায়ের কাছ থেকে কিন্তু হেল্প বা সাহায্য পাবেন। আজকে দিনে পারিবারিক সম্পর্কের একটা অবনতি হওয়া বা পরিবারকে নিয়ে একটা সমস্যা বা স্ট্রাগল ফেস করবেন আজকে বৃষ রাশির মানুষেরা। এরপরে এত মিথুন রাশির মানুষ সম্পর্কে বলবো। মিথুন রাশির দ্বিতীয় পতি চলে গেছে একাদশমভাবে, অর্থাৎ আজকের দিনে আপনাদের আয় ইনকাম বা সাফল্য বাড়ছে মিথুন রাশির মানুষদের। যারা কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো উদ্ধার হচ্ছে না, আজকের দিনে কিন্তু আপনাদের টাকাগুলো উদ্ধার হবে। সেই সঙ্গে আকস্মিক অর্থপ্রাপ্তি, জুয়া লটারি বা ফটকার থেকে আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শুধু তাই নয়, আজকের দিনে আপনারা যে কাজে যাবেন না কেন, সেই কাজে বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস বা সাফল্যকে নির্দেশ করছে। আর্থিক ইনকাম বা কর্মমুখী দিন হিসেবে আজকের দিনটা অত্যন্ত ভালো দিন বলা যাচ্ছে। সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে, দুজনের মধ্যে ভালোভাবে আজকের দিনটা সময় কাটিয়ে চলতে পারবেন। নতুন প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটা ভালো বলা যাচ্ছে। যারা সন্তান নিয়ে রেখেছেন, গর্ভবতী মায়েরা, তাদের উদ্দেশ্যে বলবো আজকের দিনটা অত্যন্ত ভালো দিন বলা যাচ্ছে। সেই সঙ্গে যাদের সন্তান রয়েছে, আজকে সন্তান আমরা উন্নতি লাভ করবে বা সন্তান প্রতিষ্ঠিত হবে বা সন্তানের সঙ্গে সম্পর্ক আজকে ভালো থাকবে, আপনার এটা বলা যায়। এরপরে আসবো আমি কর্কট রাশি সম্পর্কে বলবো। কর্কট রাশি
দশমভাবে চন্দ্রের যে অবস্থান এটি অত্যন্ত ভালো। এর ফলে আজকের দিনে আপনাকে কর্মমুখী করবে। আপনাকে আজকের দিনে আপনার কোনো কর্মসূত্রে অনুষ্ঠানে যাওয়া বা ঘোরাঘুরির জন্য সময়টা ভালো। কর্মক্ষেত্রে আপনার সামাজিক স্ট্যাটাস বাড়বে বা সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজে আপনার নাম ফেম বাড়বে, কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে আকস্মিক লাভ হওয়া আজকের দিনটা নির্দেশ করছে। সেই সঙ্গে নতুন কোনো কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, তার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিও মারফত যারা কাজকর্ম করেন, তার জন্য আজকের দিনটা ভালো। এরপরে আসবো আমি সিংহ রাশি সম্পর্কে। সিংহ রাশির হচ্ছে নবমভাবে চন্দ্রের যে অবস্থান, এর ফলে আজকের দিনে আপনাদের এখানে বৈদেশিক যোগাযোগ আসবে। যারা ঘর থেকে দূরে, যারা কর্মসূত্রে রয়েছেন বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। যারা কর্মসূত্রে ঘর থেকে বাইরে যেতে চাইছেন, তাহলে বলবো আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ দিন। যারা হচ্ছে ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, তারা সেখানে প্রতিষ্ঠা পাবেন, সেখানে আপনার উন্নতিকে নির্দেশ করছে। ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো আপনার আজকের দিনে উদ্ধার হবে। যারা অনেকদিন ধরে কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে, আজকের দিনে সেই পেন্ডিং কাজগুলো আজকে আপনাদের জন্য উদ্ধার হবে। বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন, বা প্রত্যেক সূত্রে কোনো অর্থপ্রাপ্তি বা প্রত্যেক সম্পত্তি প্রাপ্তি উদ্ধারের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। এটি আসবো কন্যা রাশি সম্পর্কে বলবো। কন্যা রাশির অষ্টমভাবে চন্দ্রের যে অবস্থান, যা আপনাকে বন্ধু শত্রু নাশ করবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। ধর্মীয় কর্মে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আজকের দিনে বৃদ্ধি হবে। এমনকি গুরুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গোয়েন্দা হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য আজকে কিন্তু অত্যন্ত শুভ দিন বলা যাচ্ছে। তবে আপনার মা থাকলে মাকে নিয়ে একটু সমস্যা হওয়া বা মা অসুস্থ হয়ে যাওয়া, আপনার নিজেরও মুড সুইং বারে হচ্ছে, এমনটাও কিন্তু ফেস করবেন আজকের দিনে। এবার আসলে তুলা রাশি সম্পর্কে বলবো। তুলা রাশি হচ্ছে সপ্তমভাবে চন্দ্রের যে অবস্থান দশমপতি হয়ে, এটা আপনাকে কিন্তু আজকে ব্যবসায় যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সাকসেসকে নির্দেশ করছে। বিশেষ করে যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, জলের কোনো দ্রব্যের ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, বা জলের ফিশলারি যারা ব্যবসা করছেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, যারা বিশেষ করে নার্সের চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। এমনিতেও ব্যবসার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো, তবে এই ব্যবসাগুলো আরও বেশি উন্নতি লাভ করবেন আজকের দিনে। আপনার কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে, নতুন কোনো কর্মপ্রাপ্তির চেষ্টা যারা করছেন, তারা কিন্তু আজকের দিনে কর্মের সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারে। সমাজে আপনার পরিচিতি বাড়বে, আপনার নাম ফেম বাড়বে, আজকের দিনে আপনি ভালোভাবে বা লিভিংসও করতে পারবেন। এরপরে আসবো বৃশ্চিক রাশি সম্পর্কে। বৃশ্চিক রাশি নবমপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান, যা আজকে আপনাকে শত্রু নাশ করতে সাহায্য করবে। শত্রুর উপর বিজয় পেতে আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। সেই সঙ্গে কোনো জায়গায় লোন প্রাপ্তির চেষ্টা করলে আজকে দিনে লোন পেয়ে যাবেন। কোনো জায়গায় কোনো কারো মারফত আপনার কোনো কিছু কর্মের উদ্ধার হওয়ার জন্য আজকের দিনটা শুভ। সেই সঙ্গে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, অ্যালার্জির সমস্যা রয়েছে, বারে মুড সুইং হয়ে যায়, তার জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো নয়। এই সমস্যাগুলো কিন্তু আজকের দিনে ফেস করতে হবে। তবে লোন প্রাপ্তির জন্য আজকের দিনটা কিন্তু ভালো, বা লোনকে পরিশোধ করার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো, এটা বলা যাচ্ছে। তবে আপনার যদি মা থাকে, মায়ের হেলথের উপর বেশি গুরুত্ব দিবেন, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন। এরপরে আসবো আমি ধনুরাশি সম্পর্কে বলবো। ধনুরাশি হচ্ছে অষ্টমপতি চন্দ্রদেব, তিনি অবস্থান করছেন পঞ্চমভাবে। এটি অত্যন্ত ভালো। কী দিক থেকে ভালো? যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটা ভালো। যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা কিন্তু ভালো। যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা ভালো। যারা বহুদিন ধরে পড়াশোনা করছিলেন, পড়াশোনা করতে করতে হঠাৎ ব্রেকডাউন হয়ে গেছে, মানে পড়াশোনা করছিলেন ঠিকই, কিন্তু আপনার পড়াশোনা হচ্ছিল, হঠাৎ ব্রেকডাউন হওয়ার জন্য আপনার পড়াশোনা আটকে গেছিলো বা পড়াশোনা বাধাপ্রাপ্ত হয়েছিলেন, আজকের দিনে কি তাদের জন্য অত্যন্ত ভালো দিন। আজকের দিনে কী নাম, আজকের দিনে আপনারা যদি ওই ধরনের কোনো কিছু আবার পড়াশোনার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেই
সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য আজকের দিনটা শুভ দিন বলা যাচ্ছে। আপনার ঘরের মধ্যে কোনো গুপ্ত শত্রু থাকলে সেই গুপ্ত শত্রু আজকে হদিশ আপনারা পেয়ে যাবেন। যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন তার জন্য আজকের দিনটা ভালো দিন। সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলা, প্রেমের ক্ষেত্রে অশান্তি বা ইললিগেল অ্যাফেয়ার্সের কোনো সমস্যা থাকলে সেখানে কিন্তু সমস্যা বা সেখান থেকে ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে, এটা নির্দেশ করছে। এরপরে আসলে মকর রাশি সম্পর্কে বললো, মকর রাশির চতুর্থভাবে চন্দ্রের যে অবস্থান, যা আপনাকে আজকে ব্যবসার জন্য অত্যন্ত ভালো। যারা ঘরে বসে ব্যবসা করেন, বিশেষ করে যারা ঘরে বসে যারা ব্যবসা করেন, মিষ্টির দোকানে ব্যবসা করেন বা যে কোনো ঘরে বসে ব্যবসা করেন, দশকর্মা ভাণ্ডারে ব্যবসা করেন বা বাড়ির নিচে এক ছাদের নিচে বসে ব্যবসা করেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। আপনার মায়ের সঙ্গে আজকে দিনের সম্পর্ক ভালো থাকবে, মায়ের কাছ থেকে আজকে হেল্প পাবেন বা আপনার মায়ের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে আজকের দিনে আপনি অনেক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন যদি আপনার মকর রাশি হয়ে থাকে। সেই সঙ্গে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, কোনো মহিলাদের কাছ থেকে আজকের দিনে হেল্প বা সাহায্য পেতে পারেন যদি আমরা মকর রাশি হয়ে থাকি। 2 চাকার গাড়ি, 4 চাকার এবং যানবাহন কেনার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো দিন বলা যাচ্ছে। জমি জায়গা বাস্তু যদি কিনতে চান তাহলে আজকের দিনটি ভালো। এরপরে আসলো কুম্ভ রাশি বা লগ্ন সম্পর্কে। কুম্ভ রাশির হচ্ছে তৃতীয়ভাবে চন্দ্রের যে অবস্থান ষষ্ঠপতি হয়ে, এর ফলে আপনাদের কিন্তু যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, হকারি করেন, যারা একখান থেকে অনুষ্ঠানে ঘুরে ঘুরে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। ঠিক তেমনি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য আজকের দিনে পেতে পারেন। ভাই বোনদের সাহায্যে আপনার অনেক কিছু কাজ আজকের দিনে আপনার উদ্ধার হবে, এটা বলা যাচ্ছে। সেই সঙ্গে আপনারা যারা সম্পর্ক নিয়ে কোনো সমস্যায় ভুগছিলেন সেই সমস্যার সমাধান আজকের দিনে পেয়ে যাবেন। এরপরে আসবো কুম্ভ রাশি সম্পর্ক শেষ হয়ে গেল। এরপরে আসবো আমি মীন রাশি বা লগ্ন সম্পর্কে। এই মীন রাশি হচ্ছে সর্বশেষ রাশি বা লগ্ন। মীন রাশি বর্তমান সময়ে শনি সাহায্যে চলার জন্য অনেক কিছু কাজে বাধাপ্রাপ্ত হওয়া কাজ হচ্ছে না, শরীরকে নিয়ে বাইরে অসুস্থতার শিকার হয়েছেন, শরীর ভালো যাচ্ছে না, এমনকি মীন রাশির মানুষদের পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, নানান রকম সমস্যার উপর দিয়ে যাচ্ছেন মীন রাশির মানুষরা বর্তমান সময়ে শরীর সাহায্য চলার জন্য। তবে রাশির দ্বিতীয়ভাবে চন্দ্রের যে অবস্থান, যা আজকে আপনাকে যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পুরোহিতের কাজকর্ম করেন, ঠাকুরের নাম গান করেন, যারা শিক্ষকতার কাজকর্ম করেন, যারা টিউশনি পড়ান, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। সেই সঙ্গে যারা কথা বেঁচে কান, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো। আপনার কথায় মধ্যে চমক চটক থাকবে, কথা দ্বারা মানুষকে দ্রুত আপনি আকৃষ্ট করতে পারবেন। আজকে মোটামুটিভাবে 5ই আগস্ট 2026 সাল বুধবার কেমন কাটবে এই নিয়ে আলোচনা করলাম। এবারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্ট করবেন। সেই সঙ্গে আগামী দিনে পরপর আমি ভিডিওগুলো আমি আপলোড করে রাখবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।